মালিক আমার যাবার কাছে আইসালাম, আমি অসুস্থ, আমার একটা লুঙ্গি একটা গেঞ্জি দিচ্ছে, এক সিট সেলার কামিজ দিচ্ছে। মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা এলাকায় ক্যাফে রেস্টুরেন্ট পুকুরপাড় থেকে আমিনুর নামের ৩০ বছর বয়সী এই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়নের আইলকুন্ডি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। গত ২৪শে এপ্রিল শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, চেগারঘোনা এলাকার আমিনুরের বাড়িতে সে মাঝে মাঝেই রাখালের কাজ করতেন। সেদিনও তিনি কাজের জন্য তার বাড়িতে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে নিহতের বাবা জানালেন, মালিক আমার যাবার কাছে আইসালাম, আমি অসুস্থ, আমার একটা লুঙ্গি একটা গেঞ্জি দিচ্ছে, এক সিট সেলার কামিজ দিচ্ছে, আর ৫০০ টাকা দিছে। কইলে পোলা তো কাজ করতেছে, টাকা দিই না, গরু কিনে দিব, হ্যাঁ একটা গাড়ি কিনে দিব, এটা পাইলেন। এই তো ঈদের মধ্যে আমরা আইছিলাম, ঈদের আগে ৫ মাস অথবা ৫.৫ মাস ধরে, ৬ মাস ধরে কাজ করে। ঘটনা হইলে এখানে তো খবর পাই আইছি, আমরা দেখছি, ডেলিও রাত ৯টা ১০টা ১১টার দিকে যায়, আর হের কাছে ফোন দিল ধরে। কালকে ৯টার থেকে আমি বহুবার ফোন দিছি, এই দেখেন মোবাইলে, কিন্তু আর রিসিভ করে নাই, বুকে নেই অথবা রিসিভ করে নাই। ওই যে কাজ করে আমার ছেলের মোবাইলে, যে কাজ করে তার নাম্বারে বাড়িওয়ালা, এইটুক জানি আমি। তবে নিহত আমিনুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে আমিনুরের বোন দাবি করেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমিনুর আমার চাচাতো ভাই হয়। সকালে ঘুম থেকে উঠে আমার চাচির জ্বর দেখে মানে বাসায় থেকে বের হইছে, বলছে মা আমার তো ফোন দিছে, কাজের ওইখান থেকে আমি যাই। বললো তাহলে বাবা কিছু খাওয়া দাওয়া করে যাও। এখন ভাত খাওয়া দাওয়া করে আসছে, কাজে এখানে আসছে। এখন রাতে আবার ৮টা ৯টা বাজে কাজ শেষ করে আমার চাচাতো ভাই বাসায় যায়, কালকে আর যায় নাই। তখন আমার কাকা আবার ও আমার চাচাতো ভাইয়ের মোবাইল নাই দেখে ওর মালিকের কাছে ফোন দিছে, প্রতিদিনই ফোন ধরে, কিন্তু কালকে আর ধরে নাই ফোন। আমরা সকালে খবর পাই আমার চাচাতো ভাই এখানে পইরা রইছে। আমরা ঘটনাস্থলে আইসা দেখি যে আমার ভাই চাচাতো ভাই শেষদারত অবস্থায় হাত পা বুকে নিয়ে তারপর শেষদারত অবস্থায় ছিল। অনেক মর্মান্তিক। আমাদের মনে হয় এটা হত্যাকাণ্ড। বুকে অনেক মারপিটের দাগ আছে, জখম আছে, যে হাতেও জখম আছে, হাতটা ভাঙা। আর ওর অবস্থা খুবই খারাপ ছিল, ঘেঁটিটাও মনে হয় ভাঙা, মানে দাগ ছিল অনেক, ফুইলে গেছে। আর এখানে বড় একটা জখম ছিল, মনে হইতেছে আমাদের হত্যাকাণ্ড। আমরা দেশবাসীর কাছে একটাই আবেদন, আমরা যেহেতু গরিব মানুষ, আমরা যেন এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের সরকারের কাছে আবেদন, আমার ভাইয়ের হত্যাকাণ্ড না এটা কি, এটা একটু বিবেচনা করে আমাদের যদি সমাধান দিতেন। আমরা এলাকার বাসী হয়ে আমরা একটাই আবেদন করতেছি, আমার ভাই খুবই সরল মানুষ ছিল, এখানে ৫ মাস যাবত কাজ করছে। ওকে আশ্বাস দিছে, টাকা পয়সা দেয় নাই, ওকে আশ্বাস দিছে যে গরু কিনে দিবে, কিন্তু তাও বলে নাই। কালকে আসছে, টাকা চাইছে, তারপরে কি হয়েছে আমরা এটা বলতে পারবো না। আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা এটা সুষ্ঠু বিচার করেন। আমার ভাই রাজমিস্ত্রি কাজ করতো না, এখানে গৃহস্থালি করতো, মানে ওদের গরু টরু ছিল, বাড়ির ফরমাস খাটতো, মানে বাসার রাখাল হিসেবে কাজ করতো। এ বিষয়ে ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন খান জানালেন, ৯টার দিকে আমার কাছে একটা ফোন যায় যে আমাদের এই বেরিবাদে কাঠের দোকানদার করম ভাই, সে আমাকে ফোন দেয় যে এখানে একটা লাশ পাওয়া গেছে, লাশটা তো মানে আবুলের ছেলে। তখন আমি তাকে বললি যে আসলে এটা আবুলের ছেলে, আপনি কিভাবে চিনলেন, আর কি মুখে কোনো একটা কাটা, মানে মুখে কাটার একটা দাগ আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে মুখে কোনো কাটার দাগ আছে, তখন সে বলে হ্যাঁ মুখে একটা কাটার দাগ আছে। তখন আমরা শুনে সেটা মানে আবুলকে আমি ফোন দিই যে তোমার ছেলে এরকম মনে হয় বেরিবাদে পুকুর পাড়ে একটা লাশ পাওয়া গেছে, এটা ছেলেটা মনে হয় তোমার পোলার, তাহলে তুমি অবশ্যই ওখানে যাও, আমি আসতেছি। পরে আমি আসলাম, আসার পরে দেখলাম যে রোডের মাঝখানে উপর করে শোয়ানো, মানে আমার কাছে লাগতেছে, এটা জানি না মানে আসলে কি মানে কত আমাদের সন্দেহ
সন্দেহজনক, এটা মানে হত্যাযোগ্য হতে পারে। এটা হত্যাকাণ্ড আমাদের ভাবে মানে কাছে লাগতেছে। এখন যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও আমরা জিজ্ঞাসাবাদ করলাম, গেলাম পুলিশের সাথে, তখন মানে সেখানে বললো যে আমাদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করে আসলো, রাত কয়টার সময় যে এখান থেকে মানে বেরিয়ে গেছে তারা বলতে পারে নাই। এই সকালে এখানে মানে অনেকেই দেখতে পারে, আমাদের ফোন দিলে যে আমরা যে আসি, আসার পরে যে দেখলাম যে আসলে এটা হত্যাযোগ্য হতে পারে। এখন বিশেষ করে মানে মানিকগঞ্জ সদরে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যারে এখানে যে আসছিল, আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে যেহেতু আমরা ধুলসা ইউনিয়নের জনগণ, আমরা ধুলসা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওসি মহোদয়ের কাছে আকুল আবেদন যেন এটা সুষ্ঠু এবং সঠিক তদন্ত হয়। সুষ্ঠু এবং সঠিক তদন্তের পরে যে দোষী তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এটা আমরা আশা করছি। এবং বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত। সর্বোচ্চ শাস্তি বলতে আমরা যেটুকু জানি মৃত্যুদণ্ড। আমরা এলাকাবাসী বা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা সেটি আশা করব যে দোষী তাকে সর্বোচ্চ শাস্তি এই দেওয়া হোক। ঘটনায় নিহতের স্বজন এবং স্থানীয়দের ধারণা তাকে হত্যা করা হয়েছে এবং তারা এই হত্যাকারীদের শনাক্তকরণ করে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামুতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।